তাআলা বললেন, আমি মানব জাতির মধ্য থেকে এবং জিন জাতির মধ্য থেকে অনেক মানুষকে এবং জিনকে শুধু জাহান্নামের জন্যই বানিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, জাহান্নামের জন্যই বানিয়েছি। কেন বানিয়েছে এদেরকে জাহান্নামের জন্য? কারণ তাদের মেধা মস্তিষ্ক আছে, কিন্তু তারা আমি আল্লাহকে বোঝারও চেষ্টা করে না, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর বিধানগুলো তারা শোনারও চেষ্টা করে না। তাদের চোখ আছে, তারা আমার নিদর্শন দেখে না, তারা শুনেও না, দেখেও না, বুঝেও না। তো এই মানুষগুলোকে জাহান্নামে বানাবে না তো কাকে বানাবে? এই মানুষগুলোকে জাহান্নামে বানাবে না তো কাকে বানাবে? যাদেরকে আল্লাহ মস্তিষ্ক দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, এরপরেও তারা অন্ধের মতো থাকতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এত কিছু দেওয়ার পরেও এই মানুষগুলো যেহেতু অন্ধের মতো থাকতে চায়, এই মানুষগুলো যেহেতু চতুষ্পদ প্রাণী গরু ছাগলের মতো থাকতে চাই, তাদের উপরে আল্লাহর কি বিধান আছে জানতে চায় না, তাদের উপরে আল্লাহর কি বিধান আছে তা মানতেও চায় না, তাদের উপরে আল্লাহর কি বিধান আছে তা শুনতেও চায় না। তাহলে এই মানুষগুলো আর গরু ছাগলের মধ্যে তো কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনাম, এই মানুষগুলোই হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং বালহুম আদল, শুধু চতুষ্পদ প্রাণীর মতোই নয়, বরং এই মানুষগুলো ওই প্রাণীর চাইতেও খারাপ। এই মানুষগুলো কোন মানুষগুলো আমরা বুঝতে পেরেছি? যাদের বিবেক আছে কিন্তু এই বিবেক তারা খাটায় না, যাদের বুঝ শক্তি আছে কিন্তু বোঝার চেষ্টা করে না, যাদের কান আছে, শ্রবণ শক্তি আছে কিন্তু শুনতে চায় না, যাদের চোখ আছে কিন্তু আল্লাহ তাআলার এই প্রকৃতি নিদর্শন দেখতে চায় না, আল্লাহ যে এই পৃথিবীতে পরিবর্তন ঘটান, আল্লাহ যে এই পৃথিবীতে বিভিন্ন রকমের অবস্থা সৃষ্টি করেন, এগুলো তারা দেখতে চায় না, এগুলো দেখে তারা বুঝে না। তো এই মানুষগুলোই হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ, পথভ্রষ্ট। এরপর আল্লাহ বলেন যে এরা শুধু চতুষ্পদ প্রাণীর মতোই না, এরা হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। এবং এই মানুষগুলো কি? গাফেল, এরা গাফেল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই যে গাফেল যারা হবে, যারা কি হবে? গাফেল হবে, উদাসীন হবে, তাদের ভয়াবহতা কি, তাদের পরিণতিটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমি আল্লাহর জিকির থেকে উদাসীন, যারা আমি আল্লাহর স্মরণ থেকে বেখবর, যারা আমি আল্লাহর কোরআন থেকে উদাসীন, যারা আমি আল্লাহর রসুল থেকে উদাসীন, ফাইন্না লাহু মাঈশা, এই গাফেল উদাসীন লোকগুলোর জীবন হবে সংকীর্ণ। এই গাফেল উদাসীন লোকগুলোর জীবন হবে সংকীর্ণ। মাঈশাতান দঙ্কা, তাদের জীবন হবে সংকুচিত। বিশাল প্রশস্ত পৃথিবীতে থাকতেও, অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তাদের জীবন হবে সংকুচিত, তাদের জীবন হবে সংকীর্ণ। এই সংকীর্ণতার ব্যাখ্যা এসেছে যে দুনিয়াতে সম্পদের প্রাচুর্য থাকবে তার কাছে, কিন্তু সে আত্মতৃপ্তি পাবে না, তার এই সম্পদের প্রতি তার আত্মতুষ্টি থাকবে না। সে তার সম্পদ যে আছে এই কারণে সে যে লোভ কমিয়ে দিবে তা কমাবে না, তার সম্পদের পাহাড় গড়বে, কিন্তু তার লোভ লালসা না কমার কারণে তার অঢেল থাকার পরেও তার কাছে তার জীবনটা মনে হবে নাই নাই খাই খাই। কথা বলেন ঠিক কিনা? নাই নাই খাই খাই। তার সব সময় মনের ভিতরে এক অশান্তি জ্বালা জ্বলতেই থাকবে। সে এই শাস্তি আল্লাহ তাআলা এই গাফেল লোকদেরকে দিবে, যারা সকাল থেকে সন্ধ্যা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্যই ছুটতেছে, খাটতেছে, কামাই করতেছে, সম্পদের পাহাড় গড়তেছে, বিল্ডিং বালাখানা তৈরি করতেছে, কিন্তু দিন শেষে এই মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ, যারা আল্লাহর বিধান বুঝেও না, পালন করার চেষ্টাও করে না। এবং তাদের এই যে টাকা পয়সা থাকবে, বাহ্যিকভাবে মনে হবে কত টাকা পয়সার মালিক, কিন্তু প্রকৃতপক্ষে এদের জীবন বড় সংকীর্ণ। ডাক্তার নিষেধ করে দিবে, ওটা খাওয়া যাবে না, অমুক বিছানায় ঘুমানো যাবে না, এই কাজ করা যাবে না, এই কাজ করতে হবে। যে কোনোভাবে আল্লাহ তাআলা তার মধ্যে এক অশান্তির সৃষ্টি করে দিবেন।
এটা তার দুনিয়া এবং কবরের শাস্তি। এরপরে পরকালে আল্লাহ তাআলা ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতে অন্ধ বানিয়ে উঠাবে। কি বানিয়ে? অন্ধ। অন্ধ করে তাকে তোলা হবে। ক্বালা, সে বলবে রব্বি লিমা হাসারতানি আ'মা, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, আমাকে অন্ধ করে কেন উঠানো হলো? তখন আল্লাহ তাআলা এর জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আরে এভাবেই তো দুনিয়াতে তুমি ছিলে, তোমার সামনে আমার কোরআনের বিধান আসতো, তোমার সামনে আমার নবীদের সুন্নাহ আসতো, তোমার সামনে আমার রসুল আসতো, কোরআন আসতো, তখন তুমি অন্ধ সেজে থাকতা। তোমাকে যদি একটা কথা শোনাতে চাইতো কেউ, তুমি পিছন ফিরে চলে যাইতা। তোমাকে কেউ একটা কথা বোঝাতে চাইলে তুমি সেটা বুঝতে চাইতা না। তোমাকে কেউ একটা জিনিস দেখাইতে চাইলে সেটা তুমি দেখতা না। তোমার সামনে আমার নিদর্শন ছিল, গোটা পৃথিবীটা তোমার সামনে ছিল, তুমি দেখতে যে তোমার মতো একজন মানুষ অভাবগ্রস্ত, সেই জায়গায় আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু তুমি বুঝতে না। তুমি দেখতে একজন মানুষ বিপদে পড়ছে, কিন্তু তুমি যেই স্বাচ্ছন্দ্যে আসো সেখান থেকে আল্লাহর ইবাদত করতে না, তুমি তার বিপদ দেখে শিখতে না, তুমি তো অন্ধের মতোই ছিলা। এই কারণেই ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের এই কঠিন মুহূর্তেও তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে, এবং তুমি যেহেতু দুনিয়াতে আমার বিধানকে ভুলে থাকতা, এই জন্য আখিরাতে তোমাকে ভুলে যাওয়া হলো। সবাই বলে নাউযুবিল্লাহ। এই জন্য আখিরাতে তোমাকে ভুলে যাওয়া হলো, তোমাকে মনে রাখার কোনো কাজ তো তুমি করনি। কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার সাথে কুফরি করো না, আমার নাফরমানি করো না। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এমন কিছু মানুষ এবং জিনদের কথা বললেন, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিবেন, চোখ দিবেন, কান দিবেন, তাদের মেধা মস্তিষ্কও থাকবে, তারা দুনিয়ার সব কিছুই বিচার বিশ্লেষণ করতে পারবে, কিন্তু তারা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলকে তারা বিশ্লেষণ করবে না, সেগুলো দিয়ে তারা বোঝার চেষ্টা করবে না। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এরা মানুষ হোক বা জিন, এদেরকে জাহান্নামের জন্য বানানো হয়েছে, এদেরকে জাহান্নামের জন্য বানানো হয়েছে। মুহতারাম হাজিরিন, এখন আমাদেরকে বুঝতে হবে, নিজেকে যাচাই করতে হবে যে আমি কি ওই লোকগুলোর যে গুণ আর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এই আয়াতের মধ্যে, আমার মধ্যেও কি ওটা আছে না নাই? আমার মধ্যে ওটা আছে না নাই? যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমি যতই ভাব মারি না কেন, আমি যতই নিজেকে ধার্মিক মনে করি না কেন, আমি নিজেকে যতই জান্নাতি মনে করি না কেন, যদি ওই দোষে দোষী হয়ে থাকি, তাহলে শাস্তি আমার জন্য অপরিহার্য, শাস্তি আমার জন্য অপরিহার্য। কারণ আল্লাহই কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম অবকাঠামো, সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে এই শ্রেষ্ঠ মানুষ যখন তার শ্রেষ্ঠত্বের কাজগুলো ছেড়ে দিয়ে নষ্ট এবং বাজে কাজে লিপ্ত হয়, তখন এই মানুষকে আমি আবার একেবারে চিরতরে, একেবারে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নামিয়ে দেই। এই মানুষই সম্মানিত, এই মানুষই সবচাইতে লাঞ্ছিত। কারণ হলো আজকে আমাদের চতুষ্পদ প্রাণীগুলো দুনিয়াতে আমাদের অধীনস্থ, তাদেরকে আমরা জবাই করে খাচ্ছি, বিক্রি করছি। তাদের পরকালে কিয়ামতের ময়দানে সামান্য কিছু হিসাবের পরে তাদের শেষ, তাদের জীবন শেষ। তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই মানুষের জন্যই জান্নাত, যারা হবে শ্রেষ্ঠ মানুষ। জান্নাত কাদের জন্য? যারা হবে শ্রেষ্ঠ মানুষ, যারা হবে প্রকৃত মানুষ, যারা কোরআন এবং হাদিসের ভাষায় প্রকৃত মানুষ হবে। যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন তার দুনিয়াতে খলিফা বানিয়ে, সেই মানুষরাই হবে জান্নাতি। আর যেই মানুষগুলো ওই তিনটা গুণ নিবে,
তিনটা দোষ নিবে, তার বিবেক থাকবে কিন্তু সে বোঝার চেষ্টা করবে না, তার কান থাকবে কিন্তু সে ভালোটা শোনার চেষ্টা করবে না, তার চোখ থাকবে কিন্তু ভালোটা দেখার চেষ্টা করবে না। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদেরকে আমি আবার তার শ্রেষ্ঠত্বের আসন থেকে টেনে হেসড়ে নামিয়ে শতবুক জাহান্নামের নিচে তাদেরকে নিক্ষেপ করব। সবাই বলেন নাউজুবিল্লাহ।